আসসালামু আলাইকুম। ফার্মস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আপনারা ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি হলো আকাশমণি গাছের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় জানিয়ে দিব। আকাশমণি গাছ হলো অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার একটি স্থানীয় জাত। এই গাছটি প্রায় 30 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের বীজ সাধারণত চৈত্র মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত শেষ পর্যন্ত সংগ্রহ করা যায়। এই গাছের চারা রোপণ করার জন্য আষাঢ় মাসে বীজ বপন করতে হয়। এই গাছের বীজে 1 কেজি বীজে প্রায় 47,000টি বীজ থাকে। এই গাছের যেমন রয়েছে দ্রুত বাড়ার ক্ষমতা, তেমনই রয়েছে এর কিছু ক্ষতিকর দিক। এই গাছ মাটি থেকে প্রচুর পরিমাণ আর্দ্রতা শুষে নিয়ে জলীয় বাষ্প করে থাকে। এই জলীয় বাষ্প প্রায় 24 ঘন্টায় করে থাকে। এজন্য এই গাছের গোড়ার মাটিতে মিনারেল এবং আয়রন চলে যায়। এজন্য এই গাছের যেখানে রোপণ করা হয় এর আশেপাশে অন্য গাছ জন্মাতে পারে না বা পুষ্টি পায় না, এজন্য জন্মায় না। এছাড়াও আমাদের দেশের যে অন্য সব গাছ রয়েছে এই গাছের পাতায় কোনো প্রকার ক্ষতিকর দিক থাকে না, কিন্তু এই আকাশমণি গাছের পাতায় প্রচুর পরিমাণ টক্সিন থাকে। এই টক্সিন থাকার কারণে পাতা যেখানে বসে সেখানে অন্য কোনো গাছ জন্মায় না। এই গাছ দ্রুত বলার কারণের জন্য আমাদের রাস্তাঘাটে প্রায় লাগানো হয়ে থাকে, কিন্তু এই রাস্তাঘাট নতুন নির্মাণ করার পর যাতে গাছ দ্রুত বলতে পারে এবং কেউ ভেঙে নিতে না পারে বা বর্ষার কারণে বা অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ধুয়ে নিতে না পারে, এ কারণে এই গাছটি লাগানো হয়ে থাকে। কিন্তু এই গাছটি বাণিজ্যিকভাবে এখন বর্তমানে না লাগালেই ভালো হয়, কেননা এই গাছের মাটির আর্দ্রতা, মিনারেল এবং সব কিছু টেনে নেয়। এর জন্য আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।